আজকের ক্লাসে আমরা বীজগণিতের দুইটা চ্যাপ্টার শেষ করব। একটা হচ্ছে বীজগণিতের মান নির্ণয়। আমরা মূলত বীজগণিতের দুইটা চ্যাপ্টার শেষ করব আজকের ক্লাসে। একটা হচ্ছে বীজগণিত এটারই দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে মান নির্ণয় আর একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এই দুইটা চ্যাপ্টার আমরা পুরোপুরি ক্লিয়ার করব। তো এর আগের ক্লাসে আমরা সূত্র নিয়ে পড়াশোনা করেছিলাম। আপনাদের এই দুইটা সূত্র মনে আছে কিনা বলুন তো, যে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আপনার মনে আছে কিনা? এটার মান নির্ণয়ের, আমরা মান নির্ণয়ের যদি দুইটা সূত্র লিখি, একটা কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা এটারই আরেকটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটাই হচ্ছে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র আপনার মাথায় আছে কিনা দেখুন। এইখানে কোনো শর্টকাট আমরা শিখবো না, আমরা একদম বেসিক দিয়ে করব। যারা শর্টকাট শিখবে তাদের চাইতে দ্রুত অঙ্ক করব বেসিক দিয়ে। আচ্ছা, এরপরে এটার আরেকটা সূত্র আছে, সেটাও আপনাকে দেখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হবে কি যে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2, এরপর হচ্ছে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আমরা এই তিনটা সূত্র এটার পাবো কিনা, হ্যাঁ এইখানে তিনটা সূত্র আমরা ক্লিয়ার কিনা, এই তিনটা সূত্র সবার মুখস্থ আছে কিনা। মুখস্থ থাকলে আমরা জাস্ট লিখি যে ডান, ইয়েস। আমি এর আগের ক্লাসে দেখাই দিয়েছি এই তিনটা সূত্র কিভাবে আসে, কই থেকে আসে। এরপরে আমরা আরেকটা সূত্র শিখবো এবির সূত্রটা কি, ঠিক এটার সাথে মিলাইয়া লিখবো, এই যে এ প্লাস বি বাই 2। আগেরটা দেখুন শুধু দুইটার উপরে স্কোয়ার ছিল, এখন এই দুইটা মিলে যে স্কোয়ার দিব আর এখানে মাইনাস দিব, মাইনাস এই যে জায়গায় আগে এখানে প্লাস ছিল এখানে মাইনাস দিব, তাহলে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে 4ab কি হবে, 4ab এটার সাথে একটু ম্যাচিং করে লিখে ফেলি। এইটা তো নিচে যে স্কোয়ার করলে 4 হয়, লসাগু করে এই পাশে নিয়ে আসবো, জাস্ট এই কাজটা করতেছি 4ab। তাহলে উপরে যা আছে ঠিক ওই রকমই থাকবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এই কয়টা সূত্র সবাই ক্লিয়ার কিনা, এই কয়টা সূত্র সবাই ক্লিয়ার কিনা? এছাড়াও আরও দুইটা সূত্র আমরা একটু দেখি, যে এরকম যদি থাকে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে কি লিখব, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ab। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে কি লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমাদের বর্গ মানে বর্গ এর মান নির্ণয় করতে গেলে আমাদের এই কয়টা সূত্রই লাগবে মূলত। এর বাহিরেও আরও দুই একটা আছে, কিন্তু মূলত আমরা এই কয়টা সূত্র মাথায় রাখবো। এই কয়টা সূত্র আমরা সবাই ক্লিয়ার কিনা? সবাই যদি ক্লিয়ার থাকি তাহলে আমরা কমেন্ট করে দেই যে এই ছয়টা মানে এই কয়টা সূত্র আমাদের একদম সবারই মুখস্থ আছে কিনা। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। হ্যাঁ, আমরা এই 6টা সূত্র সবাই একদম মুখস্থ পারি কিনা, মুখস্থ না পারলে এখন করি, সবাই মুখস্থ করে ফেলি। হ্যাঁ, আমার এই সূত্রগুলো লাগবে, সবাই কমেন্ট করি, সবাই লিখি ডান আমরা পারি। ওকে, তাহলে আমরা বর্গের সূত্র আপাতত এই কয়টা পারি। এখন হচ্ছে আমরা মান নির্ণয়ের চলে যাই গণ এর সূত্র। হ্যাঁ, আমরা কিউবের সূত্রে চলে যাই মান নির্ণয়ের। আচ্ছা, আমাদের প্রথমে এই যে এ প্লাস বি হোল কিউব মান নির্ণয় শিখতেছি আমরা, উৎপাদক না কিন্তু, কারণ আমাদের এই চ্যাপ্টারটাই হচ্ছে কি মান নির্ণয় এবং হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আমরা উৎপাদকে বিশ্লেষণ পরে করব, আগে মান নির্ণয় করব। আচ্ছা, চাকরি পরীক্ষায় মান নির্ণয় থেকে একটা প্রশ্ন প্রায় সময়ই থাকে। আচ্ছা, এইটার দেখি আমরা কি করব, এ প্লাস বি হোল কিউব। এটার ক্ষেত্রে আমরা কি করব, এ প্লাস বি হোল কিউব। এটার মান নির্ণয়ের সূত্র কি আপনারা সবাই বলেন তো, এটার মান নির্ণয়ের সূত্র কি হবে? দেখুন, আমরা যে সূত্রগুলো শিখছিলাম ওইখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে নিয়ে আসলেই হয়। আমরা যে সূত্রগুলো শিখছিলাম, হ্যাঁ আমরা যে সূত্রগুলো শিখছিলাম ওইটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করলেই হয়। আপনি যদি ভুলে যান, ধরুন আপনি ভুলে গেছেন, এখন এই সূত্রটা আপনার মনে নাই, কিন্তু আপনি চাচ্ছেন 1 মিনিটের ভিতরেই এটা নিয়ে আসতে, তাহলে আপনি কিভাবে নিয়ে আসবেন? আপনি বলুন তো, আপনি এটা কিভাবে নিয়ে আসবেন? দেখুন, আপনি এটা উৎপাদকের সূত্রটা পারেন কিনা বলুন। উৎপাদকের সূত্রটাই লিখুন, এই যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3
এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা তো আর ভুলেন নাই তাই না? তাহলে দেখুন এইটাকে একটু এইভাবে লিখুন, এই যে এ কিউব প্লাস বি কিউব, এরপরে এই যে এইখান থেকে 3ab কমন নেন, এই যে 3ab কমন নিলাম, তাহলে কি রয়ে গেল এ প্লাস বি। তাহলে দেখুন এইটা হচ্ছে উৎপাদকের সূত্র, উপরেরটা হচ্ছে কিসের সূত্র? উৎপাদকের সূত্র, নিচেরটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আমার লাগবে হচ্ছে নিচেরটা, হ্যাঁ আমার লাগবে হচ্ছে নিচেরটা এটা। এখন দেখুন আমরা এই যে এ প্লাস বি হোল কিউবের এটা লাগবে। এখন যদি আমি এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র বের করতে চাই, এটা তাহলে এই পাশে এটা পাঠিয়ে দিব। তাহলে আমার লাগবে এখন কোনটা, আমি সেটাই নিচ্ছি, যে আমার লাগবে এই যে এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটা লাগবে মান নির্ণয়ের। তাহলে এইটা সমান সমান আমরা কি লিখব, জাস্ট এটাকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। পরীক্ষার হলে ভুলে গেল আপনি এই কাজটা করে নিয়ে আসতে পারবেন এবং খুব দ্রুত আনার চেষ্টা করবেন, এটা প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ এটা প্র্যাকটিস করলেই আসা যাবে। তাহলে আমাদের এই সূত্রটা সবার মুখস্থ আছে কিনা দেখুন, আমরা এইখান থেকে এই যে দুইটা সূত্র সবার মুখস্থ আছে কিনা, এই দুইটা সূত্র সবার মুখস্থ আছে কিনা, এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই দুইটা সূত্র সবার মুখস্থ আছে কিনা। এই দুইটা কিন্তু মান নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে উৎপাদকের সূত্র, এটা লাগবে না, এটা জাস্ট আমি আনার জন্য আনছি, হ্যাঁ যে নিচের দুইটা সূত্র আমার মুখস্থ করার জন্য। তাহলে এইটার ঠিক মিলাইয়া আমরা এ মাইনাস বি হোল কিউব এটা পড়ে ফেলি, এ মাইনাস বি হোল কিউব, তাহলে আমরা কি করব এ কিউব মাইনাস বি কিউব, তারপরে এই যে এইখানে প্লাস আছে এইখানে দিব আমরা কি মাইনাস মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটার কি হবে যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, জাস্ট এইখান থেকে এইটা ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এইটুকু করে ফেলবো। তাহলে আমার হচ্ছে এই কয়টা সূত্র, এইখানে 4টা, গণের এইখানে 4টা, আর বর্গের এইখানে কয়টা, এইটাকে যদি আমি একটা সূত্র বলি, আর এইটাকে যদি আমি 2টা সূত্র বলি, আর এইটাকে যদি আমি 3টা সূত্র বলি, এইখানে 3টা, আর এই যে এইখানে মূলত একটা, তাই না, মূলত একটাই তো শিখলাম আসলে এইখানে, এই একটা, এই 4টা সূত্র যদি আমরা পড়ে ফেলতে পারি, এইখানে 3 আর এইখানে গণের 1, এই 4টা সূত্র যদি আমরা পড়ে ফেলতে পারি, 4টার ভিতরে আরও বাচ্চাটা আছে, হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এই সূত্রগুলা দিয়েই এখন আমরা অঙ্ক করতে পারবো, এই সূত্রগুলা দিয়েই এখন আমরা কি করতে পারবো, অঙ্ক করতে পারবো। হ্যাঁ আমি একটা কঠিন প্রশ্নে যাচ্ছি, এটা ধরেন একদম রিটেনে আসবে এরকম একটা প্রশ্নেই আমি যাচ্ছি ফার্স্টেই। দেখুন আপনি আসলে আপনার বেসিকটা কতটুকু ক্লিয়ার সেটা আপনি বুঝতে পারবেন। ধরুন আমি একদম একটা রিটেনের একটা প্রশ্নে চলে যাই, পরে বিসিএস এর টিসিএস এর প্রশ্নগুলো দেখবেন, ওইগুলো অনেকটা ইজি হবে। দেখুন 2x মাইনাস 1/3x সমান সমান ধরেন 5 দেওয়া আছে, এত হলে আপনাকে বের করতে বলতেছে যে 8x³ মাইনাস 1/27x³ সমান সমান কত। দেখুন আমরা প্রথমে একটা জটিল প্রশ্নে চলে গেলাম, এরপরে সহজগুলা করবো, আগে জটিলটা বুঝে যাই তারপরে সহজগুলা করব। হ্যাঁ আমরা প্রথমেই জটিল প্রশ্ন, এটা দেওয়া আছে, এখন আমার লাগবে কি, এটার মান বের করা লাগবে। আচ্ছা এটা আপনি একটু দেখুন সাইড নোট করে বা এইদিকে টান দিয়ে আপনি এটা একটু লিখে ফেলুন যে এইখানে কি আমরা এটা করতে পারি না, যেমন আমরা এইখানে এটা করতে পারি না, এই যে 2 এর উপরে কিউব দিলে কত হয়, 8 হয়, তাহলে 2 আর xটাকে একসাথে লিখলাম, এর উপরে হোল কিউব দিলাম, দেখুন তো সেই একই জিনিস না, এই 8কে ভাঙা যায় 2 কিউব লিখে, তাহলে x এর উপর কিউব, দুইটাকে একসাথে দিয়ে দিলাম। হ্যাঁ আবার এই 3 এর কিউব দিলে কত হয়, 27 হয়। হ্যাঁ 3 এর কিউব মানে বুঝছেন তো, মানে এইখানে যদি কিউব থাকে তাহলে এখানে কয়টা 3 আছে এতগুলার গুণফল, 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এই 3 ইন্টু 3 ইন্টু 3 কত হবে 27, 2 ইন্টু 2 ইন্টু 2 কত হবে 8, তাহলে সেটাই মূলত আসলে। এখন এটাকে আমরা 3x একসাথে লিখে আমরা কি করলাম, কিউব দিয়ে দিলাম। হ্যাঁ এখন দেখুন তো এখানে a কিউব আর এটা কি b কিউব লেখা যায় না, মানে মেইন কথা 1 এর উপর কিউব থাকা আর না থাকা একই কথা, তাহলে এটা আর এটা তো একই জিনিস, এই যে 3x এটাকে যদি আমি হোল কিউব দিতাম একই জিনিস না। দেখুন এই যে এই জিনিসটা আমি যদি এখন একটু হলুদ কালার দিয়ে দেখাই, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম জিনিস না, কারণ 1 এর উপর কিউব দিলে কত হবে, 1ই হবে, কারণ 1 ইন্টু 1 ইন্টু 1, 3টা 1 এর গুণফল তো সেই 1ই, তাহলে এইটা আর এটা একই জিনিস। তাহলে আমি বলতে পারি যে যেহেতু দুইটা জিনিস একই, তাহলে আমাদের
এখন এটার সূত্র কি হবে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হবে দেখুন তো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি, এ মাইনাস এই যে বি, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, 3ab, এ কত এই যে 2x আর বি কত এই যে 1/3x, তারপরে ইন্টু কি এ মাইনাস বি অর্থাৎ 2x মাইনাস 1/3x, 1/3x। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, তাই না? এই যে সূত্র অনুযায়ী পেয়ে গেলাম। এখন যদি আমি এই 3 কেটে দেই, এক্স এক্স কেটে দিলাম। এখন আমার এইটার মান লাগবে, এটার মান লাগবে। এটার মানটাই কি দেখেন তো, এই জায়গায় দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে। তাহলে এটা কত হলো? 5-এর উপরে কিউব প্লাস 3 তো 3 কেটে দিছি, প্লাস 2 ইন্টু এই যে এখানে 5। তাহলে 5-এর উপরে কিউব মানে কত? 5-এর উপরে কিউব মানে 125। 3টা 5-এর গুণফল, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে এরকম। আমি একটু পরেই দেখাচ্ছি কোনগুলো মুখস্থ করবেন। তারপর হচ্ছে 10 যোগ করে ফেলবো 135, এটাই আনসার। এখন যদি এটা কেউ না বুঝেন কোনো সমস্যা নাই, এর কারণ হচ্ছে আমরা আরও সহজগুলাতে চলে যাব। হ্যাঁ, এটা যদি আপনি না বুঝেন কোনো সমস্যা নাই, এর কারণ হচ্ছে আমরা আরও সহজগুলাতেই চলে যাব। আপনার এগুলা নিয়ে কোনো টেনশন নাই। আমরা এখন একদম বর্গ থেকে শুরু করি। আসলে আমরা প্রথমে কিউব থেকে শুরু করেছিলাম, জটিল প্রশ্ন থেকে শুরু করেছিলাম। আমরা এখন ফার্স্টেই একদম বর্গ থেকে শুরু করব। হ্যাঁ, আমরা একদম বর্গ থেকে শুরু করব। দেখুন আপনি ইজিলি পারবেন, এবং এগুলো হচ্ছে প্রাইমারি থেকে শুরু করে বাকি মানে যাবতীয় মানে বিভিন্ন পরীক্ষায় আসে। ধরুন আমরা একটা বিসিএস এর প্রশ্ন সলভ করি। আমরা প্রথমেই 12তম একটা বিসিএস এর প্রশ্ন সলভ করতে যাচ্ছি। একটা কোশ্চেন লিখতেছি। আমি বললাম a মাইনাস 1/a সমান সমান 8 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান কত? এটা হচ্ছে 12তম বিসিএস এ এসেছিল। এরকম একটা প্রশ্ন নিয়ে আমরা বসলাম। আচ্ছা, এখন বলুন এইটার আমরা সলিউশনটা কি করব? দেখুন এইখানে সূত্র আমাকে কোনটা ফেলতে হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা 3টা জানি। একটু আগে আমি দেখাইছি। এই নিচে স্কোয়ার থাকাও মানে কি এটা স্কোয়ার বি স্কোয়ারের মতনই মিন করতেছে, কারণ এই যে 1/a হোল স্কোয়ার দেওয়া যাইতেছে এটাকে। তাহলে এটা কোনো সমস্যা নাই আমি মনে করি। তাহলে এইটার সমান সমান কি লিখব? এইটার সমান সমান 3টা সূত্র আছে, কিন্তু এখন আমাকে এই দিকে তাকাইতে হবে, এইখানে তাকাইতে হবে। এইখানে দেখুন কি মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে। তাহলে আমাকে এইখানে এ মাইনাস বিটাই লিখতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার দিব, তারপরে যে এইখানে মাইনাস দিয়েছি যেহেতু, তাহলে আমার সূত্র কোনটা হচ্ছে? প্লাস 2ab। তাহলে এটা কাটা দিলাম। তাহলে এইখানে দেখুন আমার মানটা কত আসতেছে? এইখানে আমার মান আসতেছে এই যে এইটা। তাহলে 8-এর উপরে স্কোয়ার প্লাস 2, তাহলে 8 কত? 64, আর এইখানে 2 যোগ করে দেব। হ্যাঁ, তাহলে কত হয়ে যাবে? 8 64, আর 2 যোগ করে দিলে 68 হয়ে যাবে, অর্থাৎ 68। এখন এইটাকে অনেকে শর্টকাট বলে জানেন কি? যে এই যে এইখানে মাইনাস আছে, এইখানে মাইনাস আছে, তাহলে করো এটাকে বর্গ করো, এটাকে বর্গ করে এই যে 8কে স্কোয়ার করে দাও, 8-এর স্কোয়ার করে তারপরে 2 যোগ করে দাও। কারণ এইখানে মাইনাস আছে দেখে 2 যোগ করতেছি, আবার প্লাস থাকলে কি করতাম? 2 বিয়োগ করতাম। এটাকেই বলতেছে অনেকে শর্টকাট। কিন্তু এটা কই থেকে আসলো দেখুন তো। এই যে এইখানে এই যে সূত্রের প্লাস 2 বসাই, আর একটা তো কাটাকাটি চলে যায়। তাহলে এইখানে মাইনাস থাকলে প্লাসের সূত্র বসাইছিলাম, এই জন্য 2 যোগ করছি। আর যদি মাইনাস এইখানে প্লাস থাকতো তাহলে এইখানে মাইনাস করতাম, 2 বিয়োগ করতাম। ঠিক ওই রকম একটা প্রশ্ন চলে যায় যেটা প্রাইমারিতে এসেছিল। ওইরকম আর একটা প্রশ্নে আমরা চলে যাই। ওইরকম প্রশ্ন এটাই বানানো যায় চাইলে। ধরেন এটা প্লাস দিয়ে দিল, এখন আমাদের কি হবে? হ্যাঁ, আর তো প্রাইমারি যাওয়া লাগবে না। আমরা এটাকেই ধরেন এখানে প্লাস দিয়ে দিল। প্লাস দিয়ে দিলে আমরা কি করব? এই ম্যাথটাই আমরা কি দিতাম? এইখানে প্লাস দিতাম। যেমন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান দিতাম কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কাটা দিতাম, এটার মান দিতাম কত? 8-এর স্কোয়ার এই যে মাইনাস 2। এই জন্যই বলে যে এরকম যদি স্কোয়ারের অঙ্ক আসে, এখানে স্কোয়ারের অঙ্ক আসে, তাহলে প্লাস আর মাইনাস সেটা ডিপেন্ড করবে। দেখুন এই যে মানটা থাকবে সেটাকে বর্গ করে, অর্থাৎ সেটাকে কি করব? বর্গ করে যদি মাইনাস থাকে মান তাইলে দিব কি? প্লাস। আর যদি প্লাস থাকে মান তাইলে দিব কি? মাইনাস। কি করব? 2 করব। এটাকেই বলে শর্টকাট।
কিন্তু এটা আসলো কই থেকে, এটা আসলো কই থেকে সেটা আমরা ক্লিয়ার। আচ্ছা একটা কমেন্ট করেন তো দেখি আপনি পারেন কিনা। এখন এটা প্রাইমারির একটা প্রশ্ন আপনাকে দেই, এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান 3 হলে, এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান 3 হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান সমান কত? এটা সবাই একটু কমেন্ট করেন তো, এটা সবাই একটু কমেন্ট করেন তো। আচ্ছা এটা আশা করি পারবেন এখন, কারণ কি করব, এই 3-এর স্কোয়ার করব, এটা মাইনাস আছে তো এখানে প্লাস দিব, তাহলে 3 3 9 আর 2 কত 11, তাহলে আনসার কত হয়ে যাবে 11। ওকে তাহলে আর আমরা এটা করে ফেললাম। ওকে এখন দেখুন একটা কোশ্চেন আমরা করি, একটা কোশ্চেন আমরা লিখি, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান সমান 0 হলে, 0 হলে হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এর মান কত? এটা হচ্ছে আপনার 36তম বিসিএস এর একটা প্রশ্ন, 36তম বিসিএস এর একটা প্রশ্ন। এখন বলেন এটার আনসার কি হবে, আমরা কিভাবে করব? দেখুন এইটার আপনি আগে ফাইন্ড আউট করে ফেলবেন এইখানে চিন্তাটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা চিরচেনা সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হবে, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস এই যে বি এর অংশ কি 1 বাই এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই একটা সূত্রই আছে, আর কোনো সূত্র আছে? আর কোনো সূত্র নাই। তাহলে আমার এই দুইটার মান লাগবে, এ প্লাস বি এর মান লাগবে, আর একটা হচ্ছে কি এ মাইনাস বি এর মান লাগবে। তাহলে আমি এই দুইটা মান এইখান থেকে বের করব যে কোনো মূল্যে। তাহলে দেখুন প্রথম কাজ করি কি, এই যে মাঝখানেরটা ওই পাশে নিয়ে যাব, এরকম যদি গঠন থাকে আর আমার যদি এক্স প্লাস 1 বাই এক্স বের করা লাগে বা এক্স মাইনাস 1 বাই এক্স বের করা লাগে, তাহলে আমরা প্রথম কাজটা কি করব, প্রথম কাজ যেটা করব যে এইখানের এই যে মাঝখানে যেটা একটা এক্স থাকবে সেটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা নিয়ে গেলাম যে এক্স স্কোয়ার প্লাস 1 আছে এইদিকে, আর এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 3x হয়ে গেল। এরপরে কি করব, এই যে এই এক্সটাকে দূর করার জন্য এই এক্স দিয়ে সবাইরে ভাগ করব। তাহলে আমি যদি সবাইরে এক্স দিয়ে ভাগ করি, এই লাইনেই করে দিব, সবাইরে এক্স দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই এক্স কাটা চলে গেল, তাহলে এইখান থেকে একটা এক্স আর এইখান থেকে একটা এক্স কাটা চলে যাবে, তাহলে থাকবে কি একটা এক্স। তাহলে কি রইল আসলে মূলত এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 3। তাহলে দেখেন আমাদের এই দুইটা ভ্যালুর ভিতরে একটা ভ্যালু পেয়ে গেছি এই 3, কারণ আরেকটা ভ্যালু তো লাগবে, এই ভ্যালু এখন কোথায় থেকে পাবো, এই ভ্যালু আমরা কিভাবে বের করব? এইখান থেকে বের করা যাবে একদম ইজিলি, আমার এই ভ্যালুটা লাগবে না, আমরা ঠিক ওই যে সূত্রটা তো জানি, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মাইনাস 4ab। তাহলে এটা বাদ, তাহলে এইখানে আমরা কত পাচ্ছি, এইখানে এই যে 3 এর উপরে স্কোয়ার করব, এই যে 3 স্কোয়ার মাইনাস 4। আচ্ছা তাহলে এইখানে আমরা কত পাইলাম, 3 স্কোয়ার মানে কত 9, 3 3 9, 9 থেকে 4 চলে গেলে পাবো কত 5। এখন কি এখানে 5 বসাবো, 5 তো বসাইলে হবে না, কারণ এইটা তো আমার স্কোয়ারের মান, আমার তো জাস্ট এই ভ্যালুর মান লাগবে। তাহলে আমরা কি করব, রুট করে দেব, কারণ এই যে স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে 1 বাই এক্স সমান সমান কি হয়ে যাবে, রুট ওভার 5 হয়ে যাবে। তাহলে আমরা এইখানে রুট ওভার 5 দিয়ে দেব, রুট ওভার 5 দিয়ে দেব, তাহলে আমার রেজাল্ট হয়ে গেল কি 3√5, 3√5, এটাই হচ্ছে কি আনসার। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে এমসিকিউ এর জন্য এত বড় একটা অঙ্ক আমরা সলভ করব কিভাবে। হ্যাঁ দেখেন এমসিকিউ এর জন্য আপনি দ্রুত কিভাবে সলভ করবেন আপনাকে যদি আমি বলি, দেখুন এইখানে ফার্স্টে দেখুন আপনি এই জায়গাটুকুর ভিতরে ক্যালকুলেশন করব আমি এমসিকিউ এর জন্য, আমি আর কোনো ক্যালকুলেশনই করব না, আমি দেখেই বুঝতেছি এটা কি হবে, ওই পাশে গেলে 3 হয়ে যাবে, তাহলে এইখানে এক্স আর এইখানে কি 1 বাই এক্স, তাহলে আমি এইখান থেকে ডিরেক্টলি বুঝে যাচ্ছি যে আমার এখানে কাটাকাটি করে কি থাকবে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান কি 3। আচ্ছা এরপরে আমার কি দরকার, এক্স মাইনাস 1 বাই এক্স দরকার, তো আমি জানি সেটা কি হয়ে যায়, আবার এই পাশে গেলে রুট হয়ে যাবে। এখন এই মানটাকে আমার কি করতে হবে, এই মানটাকে আমি যে 3 স্কোয়ার মানে যে এরকম বর্গ করছি তারপর একটা মাইনাস দিছি, তাহলে মাইনাস দিলে কি হয়ে গেল, এই যে 3 স্কোয়ার আর হচ্ছে 9 থেকে এটা চলে গেলে 5 হয়ে গেল, তাহলে আমি বুঝলাম এটা 3 আর এটা 5,
তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই যে 3√5, তাহলে এইখান থেকে আমি রেজাল্ট পেয়ে গেলাম অপশনে থাকবে 3√5। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। এইটাই এমসিকিউর জন্য এইভাবে দেখাবো। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আমরা পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যদি আরও একটা প্রশ্ন চলে যাই, যে আমাদের এই বর্গের রিলেটেড যদি যত প্রশ্ন আছে আমরা আসলে সব সলভ করতে পারবো কিনা, বর্গ রিলেটেড যত প্রশ্ন আছে আপনারা হচ্ছে একটু নিজে নিজেও ট্রাই করবেন। এইগুলা হচ্ছে একটু সহজ প্রশ্ন, আমার মনে হয় এগুলা একদম অনেকটা সহজের মধ্যে আর কি একটা প্রশ্ন। আচ্ছা দেখুন, আমরা একটা প্রশ্ন চলে যাই যেটা অনেক চাকরির পরীক্ষায় এসেছে, এরকম একটা প্রশ্নে চলে যাই। যেমন আমি বললাম এক্স প্লাস 1/x সমান সমান 2 হলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 এর মান কত, এর মান কত? এই একটা প্রশ্ন দেখেন, অনেকেই এই জায়গাটাতে কনফিউজড হয়ে যায়, এইখানে কি করব, এইখানে কোন সূত্র ফেলবো, এইখানে কেমনে কি করব, একটা মাথার মধ্যে একটা হিবিজিবি অবস্থা হয়ে যায়। হ্যাঁ দেখেন, এইখানে আসলে একদম সহজ একটা জিনিস দেওয়া আছে, আপনি জাস্ট এই ক্যালকুলেশনটা করবেন। এইখানে দেখুন, এইখানে আপনি এক্স এর মান তো জানেন না, এক্স এর মান এক্স এর জায়গায় থাক, আর এই যে এই জায়গাটাতে আপনি যে কাজটা করবেন, এইখানে অনেকেই হচ্ছে একটা মানে এলোমেলো হয়ে যায় যে আসলে আমরা এই জায়গাটাতে কি করব, আসলে এই জায়গায় আমার তো কিছুই দেওয়া নাই, এই জায়গায় তো আমার এরকম কিছুই দেওয়া নাই, তাহলে আমি এই জায়গা থেকে আসলে মানটা কিভাবে বের করব। দেখুন, এই জায়গা থেকে আমরা মানটা কিভাবে বের করব, এরকম একটা এলোমেলো হয়ে যায়। দেখুন, এই যে এটাকে একটু ক্যালকুলেশন করলেই এরকম কিছু একটা চলে আসবে, সেটাই আমি দেখাচ্ছি। দেখুন, একটু ক্যালকুলেশন করি, এটাকে জাস্ট নিচে এক্স দিলাম, আর এই পাশে তো 2 থাকলো, নিচে এক্স কেন, এই যে এক্স, আর এইটার নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে, লসাগু করলাম, 1 আর এক্স এর লসাগু কি এক্স, তারপরে এই যে 1 দিয়ে এক্সকে ভাগ করছি, এক্সই রইল, এক্স এর সাথে এক্স গুণ করছি, তাহলে কি হয়ে গেল, এক্স স্কোয়ার। আর এই যে এইখানে আমরা কি করলাম, এইখানে হচ্ছে এক্সকে এক্স দিয়ে ভাগ করছি, চলে গেছে, পরে যে প্লাস উপরে 1টা রয়ে গেল। ওকে, এরপরে আমরা কি করি, এটাকে আর গুণন করে দিই, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান কি হয়ে গেছে 2x। এটা বুঝছেন, জাস্ট লসাগু করছি, এইটুকুই। এখন দেখুন, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান কি 2x আছে, এই দেখুন এক্স স্কোয়ার, আবার এই যে এইখানে কি, এটা -1 কেন দিছে, এটা +1 হবে নাকি -1ই? আচ্ছা, যদি -1 আছে তাহলে আমাকে আরেকটু ক্যালকুলেশন করে নিতে হবে, যেহেতু এখানে -1 দেওয়া আছে, তাহলে কি করতে হবে, আমাকে আরেকটু ক্যালকুলেশন করে নিতে হবে হয়তো। হ্যাঁ, আদারওয়াইজ দেখা গেছে আমার কি সব কিছু ভ্যালু ঠিকঠাক লিখেছি, প্রশ্নটা মনে হয় মেবি এটা একটা চাকরির পরীক্ষারই প্রশ্ন। হ্যাঁ, এইখানে মনে হয় আমি ঠিকঠাকই লিখেছি, সমস্যা নাই। তাহলে দেখুন, আমার এইখানে আসলে -1 আছে, আমার যদি +1 থাকতো তাহলে এই এক্স স্কোয়ার আর +1 এর মানটা কি করতাম, আমি ডিরেক্টলি বসাই দিতাম, মানে হয়তো এই যে এইখানে এক্স স্কোয়ার আর এই যে এইখানে +1 লিখতাম, আর ওইদিকে +x লিখতাম, এই জায়গায় এই 2x না বসাই দিতাম। কিন্তু এখন তো এটা করা যাচ্ছে না, এটা করা কেন যাচ্ছে না দেখুন তো, এটা করা কেন যাচ্ছে না, এটা না করা যাওয়ার কারণ হচ্ছে এইখানে মাইনাস দেওয়া, তাইলে আমাকে এইখান থেকে মাইনাসের মানটা বের করতে হবে। তাহলে দেখেন তো, আমি যদি পুরা জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার এই যে -2x + 1 = 0, তাই না? তাহলে দেখুন তো, এখানে একটা সূত্র ফেলা যায় না, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, এটাকে একটা স্কোয়ার দিয়ে, তাহলে কি লেখা যাবে, a - b হোল স্কোয়ার, হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে আমরা x - 1 সমান সমান কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম, x - 1 সমান সমান 0। তাহলে দেখুন তো, এই যে x - 1, এই যে এইটুকুর মান কত দিয়ে দেব, এই যে x - 1 এর মান দিয়ে দেব 0। তাহলে আমাদের এইখানে কি থাকবে, x স্কোয়ার, আর এই যে x, এই যে এই জায়গায় x - 1 এর মান কত দিয়ে দিব, এইখানে আমরা +0 দিয়ে দেবো। আপনারা বুঝতেছেন, এই ম্যাথগুলো কিন্তু কঠিন, আমি কিন্তু সবগুলা কঠিন ম্যাথগুলাই আমি করানোর চেষ্টা করতেছি, কারণ সহজ ম্যাথগুলো তো আপনারা পারবেন, প্রথম দিকে মাথার উপর দিয়ে যাইতে পারে কিন্তু, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আপনার এটা একটা সলিউশন হয়ে যাবে, আপনি প্রথম দিকে কিন্তু মাথার উপর দিয়ে যাইতে পারে। আচ্ছা, এখন দেখেন এইখানে আসলে x এর মান কত, আমরা সেটা বের করে ফেলি। এইখানে এই যে x এর মান কত, ডিরেক্ট এই যে x ওই দিকে চলে গেলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এখন দেখুন, আমরা এই যে 1 এর মানটা বসাই দেই,
বা এইখানেও আমরা বসাই দিতে পারি, এইখানেও এখন আমরা কি করতে পারি, এক্স এর মান বসাই দিতে পারি, একই কথা। এইখানেও যদি এক্স এর মান বসাই দিই, উপরে 1 নিচে 1 এর স্কোয়ার 1, এইখানে 1 -1, তাহলে আলটিমেটলি গিয়ে লাস্টে কি দাঁড়াইলো, 1 দাঁড়াইলো। মানে মেইন কথা হচ্ছে এক্স এর ভ্যালু বের করে ফেললাম। এইখানে কিন্তু আমরা 3-4টা অঙ্ক দেখাই দিছি, বুঝতে পারছেন? আমি আবার দেখাচ্ছি। ধরুন এই সেম অঙ্কটাই আমি আবার দেখাচ্ছি। দেখুন আমি বললাম এক্স প্লাস 1/x = 2 হলে দেখুন দুইটা প্রশ্ন করতেছি আপনাকে। একটা বলতেছি এক্স স্কোয়ার প্লাস এই যে আগে যেটা ছিল এরকমই লিখলাম এক্স -1 = কত। আরেকটা প্রশ্ন করলাম যে এরকমই সেম আরেকটা প্রশ্ন করলাম যে x/x² প্লাস এক্স মাইনাস না দিয়ে এইখানেও +1 দিলাম, এইটা সমান কত। দেখুন দুইটার ক্ষেত্রে আপনি এইটা দ্রুত করতে পারতেছেন, কেন? কারণ হচ্ছে আপনি এইখান থেকে একটু লসাগু করে ফেললেন, এই যে এক্স, তাহলে কি হয়ে গেল x² + 1 = কি হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে ঠিক এই জায়গাটা আমরা কাজ করলাম, x² + 1 = কি হয়ে গেল, 2x হয়ে গেল। তাহলে আমরা এই যে x² + 1, এই যে এইটা আর হচ্ছে এইটার পরিবর্তে আমরা কত বসাই দিলাম, এইখানে এই যে 2x বসাই দিলাম। তাহলে এইখানে হচ্ছে 2x আর হচ্ছে +x আর উপরে হচ্ছে কি x, তাহলে সেটা কি হয়ে যাবে x/3x, x কাটা, তাহলে রেজাল্ট হয়ে গেল কত, 1/3। এটা কিন্তু একটা আনসার বের হয়ে আসলো। কিন্তু আপনার যদি অঙ্কটা এটা না থাকে এইটা থাকে, তাহলে আপনি দেখেন আমি চেষ্টা করতেছিলাম এইখান থেকেই এইখানে বসানোর জন্য, কিন্তু এইখানে তো -1, তাহলে আমাকে এটা নিয়ে আরও কাজ করতে হবে। আমাকে কি করতে হবে, এটা নিয়ে আরও কাজ করতে হবে। আমি দেখতেছি এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে, এটাকে এই পাশে নিয়ে আসলে হচ্ছে আমার একটা সূত্র পড়ে যাচ্ছে, কারণ এটাকে 1 এর উপরে স্কোয়ার দেওয়া যায়। তাহলে আমি এইখান থেকে কি পেয়ে গেলাম, a - b² পেয়ে গেলাম। তাহলে এই জায়গায় স্কোয়ার 0 হয়ে গেল, তাহলে এক্স এর মান ওই পাশে গেলে কত হয়ে গেল, 1 হয়ে গেল। এখন যদি আমি এই যে এই জায়গায় এক্স এর মান ভ্যালু 1 বসাই দেই, এখানেও 1 বসাই দেই, এইখানেও 1 বসাই দেই, তাহলে লাস্টে আলটিমেটলি এটার মান কত চলে আসলো, 1 চলে আসলো। আমার মনে হয় কিছু প্র্যাকটিস করলে আপনারা এই ব্যাপারগুলো একদম ইজি হয়ে যাবে। যদি আপনারা কিছুদিনও প্র্যাকটিস করেন, দেখবেন এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইখানে হচ্ছে আসলে উৎপাদকের আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলার ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে আমার কি এখান থেকে আরও কোনো অঙ্ক করানো দরকার আছে? আচ্ছা আমরা আরেকটা অঙ্কে চলে যাই, হ্যাঁ ধরেন আমি বললাম x - 1/x = 2 হলে, x - 1/x = 2 হলে x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 = কত। এটার আনসারটা আমরা কিভাবে করব, এটা পারবো? সবাই একটু খাতা কলমে চেষ্টা করি তো, এটা পারবো কিনা, সবাই একটু চেষ্টা করি খাতা কলম দিয়ে, এটা পারবো কিনা। এটা পারবো কিনা একটু আমরা সবাই চেষ্টা করি। কঠিন লাগতেছে কি আপনাদের কাছে? সহজ পড়া, আমি আসলে কঠিন করেই পড়াচ্ছি, জটিল করেই পড়াচ্ছি। আপনাদের কঠিন লাগতেছে কিনা বলেন। পড়া কিন্তু সহজ পড়া, কিন্তু আমি জটিল করে পড়াচ্ছি। কেন জটিল করে পড়াচ্ছি? জটিলগুলো আমি করে দেব, কারণ এই কোর্সে তো জটিলগুলাই করে দিতে হবে, তাই না? সহজগুলো তো আপনারা করবেনই, সহজগুলো ইজি, সহজগুলো দেখলেই হয়। দেখেন এইখানে আসলে আমরা কি করব, এই ম্যাথে আমরা আসলে কি করব, বলেন তো? এই ম্যাথে আমরা আসলে কি করব? হ্যাঁ দেখেন, আমাদের এখানে একটা টেকনিক একটু কাজে খারাপও, এই টেকনিকটা দেখুন। আমার এইখানে x² দিব, x² প্লাস এইখানেও আমরা সেম কাজটাই করব, 1/x², এই যে এইখানে x²। দেখেন প্রথম ক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটাই ফেলবো, এইখানে কি মান আছে সেটা দেখব না। প্রথম ক্ষেত্রে আমরা প্লাসের সূত্র কেন ফেলবো, কারণ সূত্র আবার ফেলতে হবে। কেন ফেলতে হবে?
এই যে আবার স্কোয়ার আছে, এই যে এখানে আবার কি আছে, স্কোয়ার আছে, এখানে আবার কি আছে, স্কোয়ার আছে। তাহলে আবার যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাকে সূত্র আবার ফেলতে হবে, এই জন্য আমরা প্লাস ফেলবো। মাইনাস ফেললে তো আমরা পরে আবার ফাটকা সিঙ্গিতে পড়ে যাব। কেন? কারণ হচ্ছে আবার এই মান কই পাবো, আবার এটারে প্লাসের মান বের করা লাগবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আপনি যদি প্রথমে ভুল করে মাইনাসেরটা ফেলে দেন, হবে না? হবে, অঙ্ক হবে, কিন্তু সময় বেশি লাগবে। তো অঙ্ক তো অনেকভাবেই করা যায়, তো আমরা এত চিপাই পড়বো কেন, একটু সহজভাবেই আগাই। তাই এই জন্য আমরা প্রথমে এরকম 4 থাকলে আমরা কি করব, প্লাসের সূত্রটাই ফেলবো। তাহলে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, যেন আবার একটা সূত্র ফেলা যাবে, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার দিব, হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে প্লাসেরটা ইচ্ছা করেই ফেলছি, এটা মাইনাস থাকুক মান আর প্লাস থাকুক, যেটাই থাকুক আমরা কি করব, এই মানটা ইচ্ছা করেই দিব। এখন এইখানে আবার সূত্র ফেলতে হবে, এখানে আবার সূত্র ফেলতে হবে। তাহলে আবার কোন সূত্রটা ফেলবো, এখানে যেহেতু আবার সূত্রটা ফেলতে হবে, এখন এইটার উপর ডিপেন্ড করবে, এই যে এটার উপর। তাহলে এইটার সূত্র আমরা ফেলবো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা বাদ। এখন দেখেন এটা তো ভিতরের কাজ করলাম, উপরে কি একটা স্কোয়ার আছে আবার 2 আছে, তাহলে সেইটাও তো আমার দিতে হবে, তাহলে সেটা আমি দিয়ে দিলাম। এই যে উপরের একটা, এই যে স্কোয়ারটা আমি এইখানে দিলাম, এর ভিতরের কাজটুকু যেটা ছিল সেটাই হচ্ছে আমি এইখানে করেছি, আর এই যে -2 যেটা আছে এই -2টা এইখানে দিলাম। তাহলে এখন কত দাঁড়াচ্ছে, এটার ভ্যালু দিয়ে দিব, এই যে এখানে 2 এর স্কোয়ার -2, তারপরে হচ্ছে আবার এই স্কোয়ার -2, এটা রেজাল্ট 2ই হয়, এটা রেজাল্ট 2ই হয়। তাহলে একটু মনে রাখবেন, এইখানে যদি 2 হয়, এটা প্লাস মাইনাস ভেরি করে না, এই 4 এর মানগুলা কত হবে, 2ই হবে। এটা মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, আমি অ্যাডমিশনের সময় তো হিউজ অঙ্ক মুখস্থ করে যাইতাম পরীক্ষার হলে। তাহলে কিছু কিছু অঙ্ক মুখস্থ করে ফেলেন না, এগুলো অঙ্ক তো প্রায় সময় পরীক্ষায় আসে, তাহলে এরকম কিছু উদাহরণ মুখস্থ করে ফেললে ভালো হয়। হ্যাঁ, যে এইখানে 2 থাকলে রেজাল্ট 2ই হয়, এত চিন্তা করার সময় আছে নাকি পরীক্ষায়? ওকে, তাহলে আমরা 4 দিয়ে থাকলে পারবো আশা করি। হ্যাঁ, 4 এর ব্যাপারটা নিয়ে ঝামেলা হওয়ার কথা না। 4 দিয়ে থাকলে পারবো না, এখন বুঝতে পারছেন এটা? আচ্ছা, পারবেন এগুলা, আমার মনে হয় পারবেন। ধরুন আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, আমি বললাম এক্স স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 ইকুয়াল 0 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মানটা কত? এটা এখন কিভাবে করব? আগে এইখান থেকে কিছু একটা করে বের করে ফেলি। এই যে এক্স স্কোয়ার রাখলাম, এই যে +1 এইদিকে রাখলাম, এটাকে ওই পাশে পাঠাই দিলাম, √5 এর x, তাহলে এটা ভাগ করে দেব, সবাইকে ভাগ করে দিলে একটা x চলে যাবে, প্লাস 1/x থাকবে, সমান সমান কি থাকবে, √5 থাকবে। আচ্ছা, এটা আমরা বুঝছি তাইলে, তাই না? এখন এইখানে কাজ করি, এই যে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এটাকে করব আমরা কি, এ প্লাস বি হোল স্কোয়ার। এইখানে দেখার বিষয় না, আগে এইখানে আমরা করে ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা করে ফেললাম। এখন কি করব, এইখানে আবার ভিতরে করতে হবে, তাহলে সেটাই করব। এখন এটা দেখবো, এখানে প্লাস আছে, তো আমরা এখানে প্লাসেরটাই করব। তাহলে এটা প্লাস মাইনাস 2ab, তারপরে হচ্ছে কি, এটাকে স্কোয়ার দিব, এটাকে -2 দিব। আমি কিন্তু কোনো শর্টকাট শিখাচ্ছি না, আমি শর্টকাট পছন্দ করি না, আমি বেসিক, বুঝছেন? আপনাকে আমি বেসিক পড়াইতে পছন্দ করি। আমার এখানে বেসিক পাবেন, আমার এখানে কোনো ম্যাজিক নাই, আমি কোনো ম্যাজিক দেখাইতে পারবো না। এখানে আমি যা দেখাবো সবই বেসিক দেখাবো। এটা কি হবে, রুট আর স্কোয়ার করলে চলে গেলে 5 হবে, 5 থেকে এটা চলে গেলে কি হবে, 3 হবে, 3² - 2, তাহলে কত, 9 থেকে 2 গেলে 7, তাহলে এটা রেজাল্ট হয়ে যাবে 7। এখন কথা হচ্ছে এমসিকিউ এর জন্য কি করব, এমসিকিউ এর জন্য এই যে এটাই, আপনি মনে মনে চিন্তা করবেন আর লিখতে থাকবেন, মনে মনে চিন্তা করবেন, লিখতে থাকবেন, এত কিছু লেখার তো দরকার পড়বে না, মানে ক্যালকুলেশনটা একটু ফাস্ট আগাবেন, তাইলেই হবে। হ্যাঁ,
ক্যালকুলেশন ফার্স্ট আগাবেন তাইলে হবে। আমার কাছে কোনো ম্যাজিক নাই, আমার কাছে বেসিক আছে, আপনাকে আমি বেসিকটা দিতে পারবো। আর এই বেসিকটা নিয়ে যদি কাজ করেন আপনি, তাহলে দেখবেন আপনার সারা জীবন অঙ্ক নিয়ে ভয় পাইতে হবে না। আপনাকে যদি আমি এখানে মুখস্থ করাইতাম একটা জিনিস, দেখেন আপনাকে যদি আমি এখানে একটা জিনিস মুখস্থ করাইতাম যে যেটাই থাকুক, এই যে এইখান থেকে ভ্যালু বের করে এই যে এটাকে আমরা কি করতাম, এইটা মুখস্থ করাইতাম যদি, যে মানটা থাকবে এই মানকে বর্গ করতে হবে, মানকে কি করতে হবে, ফার্স্টে বর্গ করতে হবে, বর্গ করে এটা যদি প্লাস থাকে তাহলে দিতে হবে কি মাইনাস, এরপরে আবার হ্যাঁ এই মাইনাস দিয়ে 2 দিতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে দিতে হবে কি প্লাস, 2 দিয়ে আবার বর্গ করতে হবে, বর্গ করে এইখানে সর্বদাই মাইনাস দিতে হবে, এখানে প্লাস দিলে হবে না, এখানে -2 দিতে হবে। এইটা যদি আমি শর্টকাটে শিখাইতাম, আলটিমেটলি এই শর্টকাট পরীক্ষার হলে অ্যাপ্লাই করা সম্ভব? আদৌ সম্ভব? আমার নিজেরই তো মনে থাকবে না, বাট আমিই তো এটা চিন্তা করে করে বের করলাম, আমারই তো মুখস্থ নাই, আমি এত বছর ধরে পড়াই এগুলা, আমারই মুখস্থ নাই, আমি চিন্তা করে করে বের করলাম। আর আপনাকে একবার যদি আমি শর্টকাট বুঝাই দিই, আপনি কি পারবেন? হ্যাঁ, আমি আপনাদেরকে একদম বেসিক থেকেই শিখাবো, আমি আসলে এখানে কোনো ম্যাজিক দেখাবো না বা শর্টকাট দেখাবো না। হ্যাঁ, আমি যেভাবে আগাচ্ছি এভাবে আগান, আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ আমি বিলিভ করি যে আপনি এইখান থেকে সাকসেস হতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এখন দেখুন, প্রশ্ন হিউজ ধরন হতে পারে, হিউজ রকম হতে পারে, ঘুরাইয়া দিতে পারে, এগুলো প্র্যাকটিস করতে হবে, যে কোনো একটা বই থেকে আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তাহলেই হবে। a ইনভার্স 1 সমান √3। আর সব সময় ক্লাসে লাইভে থেকে করার চেষ্টা করবেন, পরে দেখে নেবেন, রেকর্ডেড থাকবে, এই চিন্তা বাদ দেন। পরে অনেক কিছু আছে, ইউটিউবে অনেক ক্লাস আছে, ফ্রিতে অনেক ভালো স্যারের ক্লাস আছে, আমার চাইতে অনেক ভালো স্যার ইউটিউবে আছে, তাদের ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া আছে। কিন্তু সমস্যাটা কোথায়, আমরা পড়ি না, পড়তে ইচ্ছা করে না, এই জন্য ক্লাসে থেকে ক্লাসগুলা করার চেষ্টা করবেন, লাইভ ক্লাসে থেকে লাইভগুলা করার চেষ্টা করলেই হবে। আমি তো এত ভালো টিচার না, বাট আমি যতটুকু পড়াচ্ছি এতটুকুই আপনার জন্য যথেষ্ট। হ্যাঁ, আমি যতটুকু দিচ্ছি আপনার জন্য এতটুকুই যথেষ্ট, এর চাইতে ভালো লাগবে না। হ্যাঁ, আমার চাইতে অনেক ভালো টিচার ইউটিউবে আছে, যেখানে আপনি ইজিলি ফ্রি ক্লাসগুলাই দেখতে পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে কি, রেগুলারিটি মেনটেন হচ্ছে না। আমার ক্লাসগুলো রেগুলার একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্সে আমি আগাচ্ছি, একটা প্ল্যানে আগাচ্ছি, আপনি এই প্ল্যানে আগান তাহলেই হবে। অঙ্কটা করেন, এটা করেন, এটা কিভাবে করবেন দেখুন। ইনভার্স মানেটা কি, আসলে ইনভার্স মানেটা কি, এটা উল্টায় দিয়ে কাটতে হবে। হ্যাঁ, এটা ইনভার্স মানে হচ্ছে এই যে 1 বাই এর পাওয়ার হচ্ছে 1, এর পাওয়ার 1 লেখা লাগে না, এটার মান কত, √3। আর এইটার ইনভার্স মানে কি, এই যে a² প্লাস 1 বাই a স্কোয়ার। মানে এটা একটু আমি ক্লিয়ার করি, যদি a⁻⁵ থাকে, এটা আসলে মিন করতেছে কি, যে এই যে 1 বাই এর পাওয়ার 5, এটাই উপরে চলে গেলে আসলে মূলত a ইনভার্স 5 বলতেছি। যেমন আমি যদি 1 বাই a⁻7 লিখি, এটাকে আসলে উপরে এইভাবে কিভাবে লিখবো, a ইনভার্স 7 লিখবো, এটাই মূলত a ইনভার্স 7ই হচ্ছে মূলত সেই কি 1 বাই a⁻7। হ্যাঁ, এটা আচ্ছা, এখন আমরা এটা একদম ইজিলি বুঝতেছি, এটাও প্লাস, তাহলে আমার প্লাসের সূত্র ফেলতে হবে, a প্লাস বি একটা মান দিয়ে হোল স্কোয়ার করব, তারপরে -2ab দিব, 2ab ওইটা কাটা যাবে, তাহলে √3। হ্যাঁ, তাহলে √3 বসাইলাম, তাহলে কত হয়ে যাবে, 3 3 মানে 3-এর রুট কাটা যাবে, 3 হবে, আর এটা -2, তাহলে কত হয়ে যাবে 1। দেখুন আমি কিন্তু এটা ফুল ম্যাথ করেছি, কিন্তু এইটাই শর্টকাট হয়ে গেছে, তাই না? আমি এখানে মানটা বসাচ্ছি না, আমি বলতেছি এটার ভিতরে হোল স্কোয়ার -2ab কাটা চলে যাবে, এটা শেষ। তাহলে আপনি এইভাবেই করেন এমসিকিউ এর জন্য, এইটুকু জায়গা তো আপনার প্রশ্নে থাকবেই, এটাই তো প্রশ্ন, এই লাইনটা করলেন, এই লাইন, এরপরে তো আনসার হয়েই গেল। আমরা তাহলে ক্লিয়ার কিনা বলি, আমরা ক্লিয়ার কিনা, আরেকটু জটিল প্রশ্নের দিকে যাই। হ্যাঁ, কি বলেন, জটিলের দিকে যাই, এগুলো হচ্ছে রিটেনে আসবে, রিটেনের প্রশ্নে আমরা যাই, রিটেনের জন্য আসলে মূলত এখন আমরা পড়াশোনা করতেছি আসলে রিটেনের জন্য, এমসিকিউ এর জন্য খুব কম, এমসিকিউ তো আমরা কম বেশি সবাই পারি।
রিটেনের জন্য যদি পড়ি, আমরা যদি বলি a to the power 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 সমান সমান 5x স্কয়ার হলে x প্লাস 1/x এর মানটা কত? এটা আমরা কিভাবে বের করব? সারাদিনে আজকে এতগুলা ক্লাস নিছি, এখন আমার মুখ ব্যথা করতেছে। এত ক্লাস নিয়ে আসলে পারা যায় না। বলেন এটা কিভাবে করবেন? পারবেন এটা? পেয়ারা খাবেন আপনারা? আসার সময় পেয়ারা কিনতে গেছি, আমার বলতেছে মামা লস দিয়ে দিলাম আপনাকে। আমি কই লস দিয়ে দিবেন কেন? লাভ করে নেন। এই যে হাওয়াটা দেয় দোকানদাররা, লস দিয়ে দিবে। আসলে কি লস দিয়ে দেয়? আপনারা কাপড় কিনতে গেলে এরকম হয়েছে না অনেক ক্ষেত্রে? বলে না যে মামা লস দিয়ে দিলাম, আমার পেয়ারা বলে লস দিয়ে দিছে। আচ্ছা দেখেন, আমরা শেষ করে দেন ক্লাস। মাত্র শুরু করলাম ক্লাস, কে শেষ করে দিব? কি বলেন? আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা মাত্র শুরু করছি, আমরা তো আসি একটা জায়গায় আসি, আরো আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস হবে। শেষ হবে না, শেষ করা যাবে না। আমার প্রবলেম, আপনার তো প্রবলেম নাই, সো ক্লাস করেন, সমস্যা কি? বুঝছেন, আমি ভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকতে এরকম টিউশন যখন নিতাম খুব বার্গারিং করতাম। বার্গারিং কেমন? যে আমি প্রথমেই কন্ডিশন দিতাম, আন্টি আমি 3 দিনের বেশি পড়াইতে পারবো না, আমি 1 ঘন্টার বেশি পড়াইতে পারবো না, তো আমাকে স্যালারি যতই দেন ওটা কোনো সমস্যা না, আমি 3 দিন আসবো 1 ঘন্টা পড়াবো, এরকম একটা কন্ডিশন জুড়ে দিতাম। পরে কি হইতো জানেন, আমার এমনও হয়েছে এই স্টুডেন্টকে 3 দিনের জায়গায় আমি 6 দিন পড়াইছি, আবার এমনও হয়েছে দিনে 2 বার গিয়ে পড়াইছি, 2 বার। 1 ঘন্টা তো দূরের কথা, এমনও হয়েছে 5 ঘন্টাও পড়াইছি, এমনও স্টুডেন্ট আছে। হ্যাঁ, আমার ভার্সিটি লাইফে কেন পড়াইছি? যে এদের দেখছি যে এরা আসলে অনেক ইন্টারেস্টেড, মানে পড়তে চাচ্ছে, কিন্তু আগে গ্যাপ ছিল, আগে পড়ে নাই। তো আমি এমন ডিপে গিয়ে পড়াইতাম, মানে এত বেশি পড়াইতাম, যেটা হচ্ছে আসলে তাদেরকে চান্স পাওয়ার ক্ষেত্রে পরবর্তীতে ভার্সিটিতে খুবই খুবই হেল্প করেছে। আসলে 11-এ মানে মানে আপনি কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো হিউজ পড়া থাকে, তো একটা স্টুডেন্ট মানে একটা টিচার তো আর ফার্স্ট ইয়ারেই রাখে না, সেকেন্ড ইয়ারে গিয়ে রাখতো ম্যাক্সিমাম সময়। তো সেকেন্ড ইয়ারে আইসা 1 বছরের ভিতরে আমি সব শেষ করে দিতাম। হ্যাঁ, তারপরে এমনও হয়েছে যে আমাকে স্যালারি যত বলতো প্রথম দিকে, পরে দেখা গেছে তারা নিজেরাই ইচ্ছা করে আমাকে ডাবল করে দিত স্যালারি, তো ওই জায়গা থেকে আসলে ইন্সপায়ার যে আসলে কাউকে যদি আমি ভালো আউটপুট দেই তাহলে সেটা আমার জন্য ভালো একটা কিছু বয়ে আনবে। তো দেখেন, আপনারা আমার কোর্সে ভর্তি হয়েছেন, আমার মানে ইচ্ছা হচ্ছে যে আপনারা সবাই যেন জবটা পেয়ে যান, আর সবাই জবটা পেয়ে গেলে এটাই আমার আসলে সাকসেস। যেদিন আপনারা সবাই জব পেয়ে যাবেন সেদিনই আমি আসলে সাকসেস ফিল মানে অনুভব করব। আচ্ছা দেখেন, আমাদের কি করতে হবে, এইখানে একটা এক্স স্কোয়ার আছে, আমরা এই যে এইদিকে তাকাইলে বোঝা যায় একটা এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেই এটাকে, সবাইকে আমরা কি করে দেব, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেব। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে কত থাকবে, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা এক লাইনে লিখবো, একটু শর্ট করে লেখার চেষ্টা করব যেহেতু বড় হয়ে গিয়েছি। তারপরে এটাকে ভাগ করলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এইভাবে ডিরেক্ট করলে হবে কিনা রিটেনে? হ্যাঁ হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে 1/x স্কোয়ার। হ্যাঁ, তারপরে এদিকে 5। এখন এই 2টা ওই পাশে গেলে কত হয়ে যাবে,
3 হয়ে যাবে, এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান সমান এটা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে 3 হয়ে গেল। আচ্ছা, এখন এটাকে আমরা এই যে এটা আনতে চাচ্ছি, প্লাস আনতে চাচ্ছি, তাহলে আমাদের এটা সূত্র সমান সমান কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান কত? 3 আছে, এটা কাটা দিলাম। তাহলে এখন আমার দরকার হচ্ছে এইটুকু, তাহলে x প্লাস 1/x, আর এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে, আর এই রুট মানে বর্গ ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার 5। তাহলে এটাই হচ্ছে আনসার। এখন দেখেন আমি কিন্তু অনেক শর্ট করে ফেলছি, এই অঙ্কটাই অনেকে 7-8 লাইন করবে, কিন্তু আপনি 7-8 লাইন কেন করবেন? এইটুকু করেন, এইটুকু করলেই অঙ্কটা হয়ে যাবে, এত প্যারা নেওয়ার দরকার নাই তো। বুঝতে পারছেন? এত প্যারা নেওয়ার দরকার নাই তো। আচ্ছা, আমরা আরেকটা জটিল প্রশ্নে চলে যাই। আমি কিন্তু রিটেনের প্রশ্ন পড়াচ্ছি এখন, আসলে এগুলো এমসিকিউ এর না, এগুলো রিটেনের। হ্যাঁ, এগুলো হচ্ছে দেখবেন বিভিন্ন মন্ত্রণালয় অমুক টমুক বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো আসে, প্রচুর আসে। 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় দেখবেন সবাই এই ম্যাথের জন্য আসলে তাদের চাকরিটা হয় না। আইসা দেখবেন বলে যে ভাইয়া সবই পারি, ম্যাথটা আনসার করতে পারি নাই, এই জন্য আমার চাকরিটা হচ্ছে না। এরকম আমি বহুত প্রশ্ন আমি আমার পেজে পেয়েছি, মেহেদি স্যার পেজে আমি এরকম বহুত প্রশ্ন পেয়েছি যে স্যার আমি সবই করছি, খালি ম্যাথের একটা ম্যাথ আনসার করতে পারি নাই বা দুইটা ম্যাথ আনসার করতে পারি নাই, এই জন্য মনে হয় আমি টিকবো না। তাহলে ম্যাথে হচ্ছে আপনাকে ভালো মার্কস তুলতে হবে। এর মান কত? ম্যাথ এবং ইংলিশ এই দুইটা ভালো করতে হবে, এই দুইটা ভালো করলে আপনার জব হয়ে যাবে। আর জব হোক বা না হোক, এই দুইটা যারা ভালো তারা কিছু না কিছু করে খায় এবং তাদের কেরিয়ার অনেক ভালো পর্যায়ে আছে, আমি দেখেছি। আচ্ছা দেখুন, এই অঙ্কটা আমি কিভাবে করব? এইখানে আসলে দেখেন কেমন একটা হিবিজিবি অবস্থা, 2 এর পাওয়ার এক্স মাইনাস, এই কি একটা অবস্থা, তাই না? অ্যাকচুয়ালি আমরা এক্স এর মান বের করে ফেলবো, এক্স এর মান বের করে এখানে বসাই দিলে, এক্স এর মান বের করে এখানে বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে এক্স এর মানটা বের করি। ফার্স্ট কাজ কি করব আমরা? এখানে এক্স আর এখানে দিলাম কি x² + 1 লসাগু করলাম, লসাগু করে 2 দিলাম। লসাগু তো সবাই বুঝেন, না বুঝলে আগের ক্লাসটা করবেন। তারপরে কি পাইলাম আমরা? এই যে x², তারপরে এখানে +1 আর এইদিকে কি 2x, আবার ঠিক এটা ওই পাশে নিয়ে আসব সেই আগের সিস্টেমটা, 2x + 1 = 0। এটাও আমরা এখন স্কোয়ার দিয়ে আমরা একটা সূত্র ফালাই দিলাম। তাহলে এখানে a - b হোল স্কোয়ার = 0। তাহলে x এর মান কত? এটা রুট ওই পাশে 0 হয়ে যাবে 0, তাহলে x এর মান কত পাই গেলাম? 1। তাহলে x এর মান যেহেতু 1 পাই গেছে, এখন আমরা এই অঙ্কে x এর জায়গায় কত বসাবো? 1 বসাবো। 1 বসাবো, 1 এর পাওয়ার কত? 2, 2 - 1, তারপরে হচ্ছে কত? +1। অ্যাকচুয়ালি এখানে যাই কিছু হোক না কেন সেটা 1ই হবে, 1ই হবে, লাস্টে গিয়ে রেজাল্টও কি হবে? 1ই হবে, এটাই আনসার হবে। প্রশ্ন দেখে জটিল মনে হচ্ছে, বাট অঙ্ক করতে গেলে কি মনে হচ্ছে? অনেকটাই সহজ মনে হয়ে যাচ্ছে, তাই না? প্রশ্ন দেখে জটিল মনে হচ্ছে, অঙ্ক করতে গেলে কি হয়ে যাবে? অনেকটাই সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক করি। বলুন এটার ক্ষেত্রে কি হবে? আপনাদের কি ক্লাস কেমন লাগতেছে? ভালো লাগতেছে না বোরিং লাগতেছে বলুন তো? +1 = 0 হলে x³ + 1/x³ এর মান কত? এটা আমরা কিভাবে বের করব? এর মান কত আমরা কিভাবে বের করব বলুন তো? দেখুন আমরা সেম কাজটাই করি, এইখান থেকে আগে আসলে এই যে x 1/x এরকম কিছু একটা বের করে ফেলি। তাহলে আমরা কি করি? এটাকে ওই পাশে পাঠাই, যে মাঝখানে যেটা থাকে এই যে এটাকে ওই পাশে পাঠাই। তাহলে x⁴ +1 কি এই পাশে চলে গেল x²। হ্যাঁ ঠিক আছে, ক্লাস ভালো লাগতেছে, এরকম হাওয়া দিবেন বুঝছেন, মাঝে মাঝে একটু পাম টাম দিবেন। হ্যাঁ, পাম দিলে সাময়িকভাবে পাম মনে হলো এটা আসলে ভালো লাগে, একটা প্রশান্তি কাজ করে বুঝছেন। হাওয়াটা দিবেন মাঝে মাঝে, স্যার ভালো লাগতেছে আসলেই, চালান ক্লাসটা কন্টিনিউ করেন।
আচ্ছা দেখেন এইখানে আমরা কি করব, এইখানে আসলে মাঝখানেরটাকেই বারবার এইদিকে আনি কেন বলেন তো? মাঝখানেরটাই কেন বারবার আনি? কারণ এই মাঝখানেরটারে যদি আমরা ওই পাশে নিতে পারি, মানে মিডিল টার্মের মতন আর কি, মাঝখানে তো মিডিল টার্মে এইগুলো থাকে, এটাকে যদি ওই পাশে নিতে পারি, নিলেই এটা দিয়ে ভাগ করে দেবো, এটা দিয়ে ভাগ করে দিলেই এইখানে একটা কিছু একটা হয়ে যাবে, এটাই মেইন কাহিনী আসলে। তাহলে আমরা সেম কাজ এইটাকে কি করবো, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এইখানে দেখুন এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি থাকবে, এক্স স্কোয়ার থাকবে, এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি থাকবে, 1/x স্কোয়ার থাকবে। তারপরে এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, কাটাকাটি উপরে নিচের সেম। তাহলে এইখানে আমরা সেই সূত্রটা ফেলাই দিই, কারণ আমার এইখানে তো 1 টার্ন কিছু একটা লাগবে। আমার এখন যা ইচ্ছা আমি এইখানে যেটা ইচ্ছা সেটাই ফেলতে পারি। তো এইখানে দেখুন আমার যে সূত্রটা আছে, এইখানে যে সূত্রটা আছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমি এইটার সূত্রটা কি পাই, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এই সূত্রটা জানি। তাহলে আমার দরকার প্লাসের মান, তাহলে আমি বর্গ থেকে প্লাসের মানটা বের করি। আমার দরকার প্লাসের মান, তাহলে আমি এই প্লাসের মানটা বের করি। তাহলে প্লাসের মানটা কি হবে, আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা সেই সূত্রটা ব্যবহার করি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে সেমভাবে এই দিকে আছে কত, 1। এই যে এইখানে আমরা এই সূত্রটা এইখানে লিখছি, হ্যাঁ। তাহলে হচ্ছে এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এই 2টা ওই পাশে গেলে কত হয়ে যাবে, 3। তাহলে আমরা এইখান থেকে কি পেয়ে গেছি, এ প্লাস বি। কারণ এইখানে আগে করে আসলাম কেন, কারণ আমার এইখানে আসলে প্লাস লাগবে নাকি মাইনাস লাগবে আমি জানি না, তো এইটা থেকে তো আমি দুইটাই করতে পারি, এই জন্য আগে আসলে এটা করছি। তাহলে এখানে √3। তাহলে এখন আমার এইখানে মানটা বসাই দিই, এই যে √3 কিউব মাইনাস 3 ইন্টু এই যে এইখানে হচ্ছে √3। এখন অনেকেরই √3 আসলে কি হয় দেখুন, √3 তিনটা √3 এর গুণফল, এই যে √কিউব মানে কি 3টা √3। দেখুন 2টা √3 মিলে কিন্তু আবার স্কোয়ার দেওয়া যায়, তাই না, √3 স্কোয়ার দেওয়া যায়, আর একটা √3 থাকে। তাহলে দেখুন 2টা স্কোয়ার, এই যে স্কোয়ার আর এটা চলে যাবে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে মূলত 3√3 হবে, 3√3। তাহলে আপনি একটা জিনিস মুখস্থ করে নেন না বুঝলে, যেমন হচ্ছে √5, এটার উপরে যদি কিউব থাকে তাহলে আসলে দেখুন √5 √5 তিনটা √5 এর গুণফল, এর মধ্যে 2টা √5 মিলে কি হয়ে যায়, সেই √5 এর স্কোয়ার হয়ে যায়, আবার এদিকে √5 হয়, এই স্কোয়ার আর এটা কাটা গিয়ে কি হয়ে যায়, 5√5 হয়ে যায়। তাহলে আপনি মনে রাখবেন যে এইখানে যা থাকবে এটার উপরে যদি কিউব থাকে তাহলে এটা ইন্টু এটা, যদি আমি বলতাম √11 এটার কিউব আছে, তাহলে কি হইতো, যে 11 √11 এটা হইতো। আচ্ছা এখন ধরেন √5 এটার উপরে 7 আছে, তাহলে দেখুন আমি কি করব, আসলে 7 থাকলে আমি জানি 2টা মিলে একটা 5 হয়ে যায়, কারণ এই যে 2টা মিলে কি হয়, একটা 5 হয়ে যায়, এটা 7টা 5 √5 আছে, তাহলে 2টা মিলে একটা 5 হইলো, আবার 2টা মিলে কি হইলো, একটা 5, 4টা গেছে, আবার 2টা মিলে কি হইলো, একটা 5, তাহলে এখানে 6টা গেছে, আর একটা বাকি আছে, একটা √5 দিয়ে দিলাম। এটা বুঝতে পারছেন, 2টা মিলে একটা 5 হয়, এখানে কয়টা √7 আছে, মানে √5 আছে কয়টা, 7টা, তাহলে 2টা মিলে একটা হয়, 2টা মিলে একটা হয়, 2টা মিলে একটা হয়, তাহলে আমরা এখানে লিখলাম, তাহলে 3 পাশে এটা কত হবে, 125 √5। তাহলে এইভাবে হচ্ছে এই জিনিসগুলো দ্রুত ক্যালকুলেশন করা শিখতে হবে, হ্যাঁ, দ্রুত মানে যে কোনো মূল্যেই হোক এই ক্যালকুলেশনগুলো দ্রুত শিখতে হবে। আচ্ছা আমরা পরিশেষে একটা অঙ্ক এখন মান নির্ণয়ের, এবং এটা একদম লাস্ট বলা যেতে পারে, আসলে মান নির্ণয়ের একদম শেষ একটা অঙ্ক আমরা করব এখন, হ্যাঁ, আমরা মান নির্ণয়ের একদম একটা শেষ অঙ্ক করব। ধরুন আপনার দেওয়া আছে এরকম, যে ভ্যালুগুলাই নেই আমি আমার মতন করে একটা বানিয়ে দিচ্ছি, যে আমি বললাম x⁴ মাইনাস x⁴ মাইনাস x² x⁴ মাইনাস x² প্লাস 1 সমান সমান 0 হলে, আচ্ছা আপনাকে হোমওয়ার্ক দিয়ে দিই, আমার করে দেওয়ার কি দরকার আছে, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, হ্যাঁ আপনি করবেন। এটা হলে হ্যাঁ আপনি বের করবেন
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত। এরপরে বের করবেন এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত। এরপরে বের করবেন এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত। এরপরে বের করবেন এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত। তারপরে বের করবেন x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত। এরপরে বের করবেন x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত। এরপরে বের করবেন x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত। এরপরে বের করবেন x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান কত। এরপরে বের করবেন x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 এর মান কত। এরপরে বের করবেন x টু দি পাওয়ার 7 মাইনাস 1/x টু দি পাওয়ার 7 এর মান কত। এরপরে বের করবেন x টু দি পাওয়ার 9 মাইনাস 1/x টু দি পাওয়ার 9 এর মান কত। এরপরে বের করবেন x টু দি পাওয়ার 11 মাইনাস 1/x টু দি পাওয়ার 11 কত। প্লাসেরটাও বের করবেন। আচ্ছা, একটা জিনিস দেওয়া আছে এই ভ্যালু, আরেকটা জিনিস দেওয়া আছে যে x সমান সমান √3 প্লাস √2 হলে সেম অঙ্ক। এটা দিয়ে এতগুলা অঙ্ক, আবার এটা দিয়েও কি এতগুলা অঙ্ক, এটা বের করবেন। হ্যাঁ, এটা বের করবেন। এরপরে ধরুন আরেকটা জিনিস দেওয়া আছে যে আপনার এরকম থাকতে পারে যে x সমান সমান √3 মাইনাস 1/x হলে এই মানগুলা বের করবেন। এরপরে আপনার আরও থাকতে পারে এইভাবে, যেমন হচ্ছে যে আমি যদি এটাকে একটু এই পাশে এনে এটা করে দেই, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x সমান সমান কি √3 হলে এটার মান কত। আর এটা চিরচেনা একটা ফরম্যাট তো আছেই, x প্লাস 1/x সমান সমান 2√3 হলে এই সবগুলোর মান কত। তাহলে দেখেন এই পেজটা আপনার হোমওয়ার্ক। এই পেজে যদি আপনি অঙ্ক না পারেন তাহলে হচ্ছে আপনাকে জরিমানা দিতে হবে 50 টাকা। এটা হচ্ছে কালকের মাঝখানেই হচ্ছে করে আমার গ্রুপে পোস্ট করবেন, মেহেদি স্যার গ্রুপে পোস্ট করে দেবেন। প্রাইভেট গ্রুপে না করে মেহেদি স্যার গ্রুপেই পোস্ট করে দেবেন, বা বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার গ্রুপে পোস্ট করে দেবেন সবগুলো অঙ্ক করে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। হ্যাঁ, এক্স স্কোয়ারের হবে 1, এই যা আছে দেন করে নেন, সমস্যা নেই, একই কথা করেন। এইখানে এই যে এটার কথা বলতেছেন, এটা না ঠিকই আছে, সমস্যা নেই, এইভাবেই হয়েছে, সবই হয়েছে, করেন। হ্যাঁ, এটা এইখান দেখে অনেকগুলো অঙ্ক, অনেক হিউজ অঙ্ক, তাই না? হিউজ অঙ্ক, সবগুলো অঙ্কই কি করবেন, করে গ্রুপে পোস্ট করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক, সবাই এটা করবেন। আমি একটা ছবি তুলে পরে আবার গ্রুপে দিয়ে দিই, অনেকেই তো আবার হচ্ছে থাকে না, লাইভ ক্লাসে থাকে না। আচ্ছা, তাহলে বাকি সবই করবেন। আমি হচ্ছে এটা দেখাই, এই যে এটা দেখাই, এটাই দেখাইতে চাচ্ছিলাম, এটাই দেখাবো এখন। হচ্ছে ধরুন আপনার বলল, প্রশ্নটা দেখুন যে আপনাকে বলল কি x সমান সমান √3 প্লাস √2 হলে, √3 প্লাস √2 হলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত। আচ্ছা, এখন দেখেন আমার সূত্র অনুযায়ী এইখানে আমি কি লাগবে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab লাগবে, 3ab ইন্টু a প্লাস বি, এটা লাগবে, তাই না? তাহলে আমার এইখানে a প্লাস বি লাগবে, বাট এইখানে তো শুধু এটা আছে। তাহলে এইখান থেকে আমার কি দরকার, 1/x দরকার। তাহলে আমি কাজ করি, এটারে এই যে 1/x লিখলাম, তাহলে এটারও তো ঠিক এইভাবে নিচে লিখতে হবে। তাহলে আমি ঠিক উল্টাই দিয়ে এখানে লিখলাম √3 প্লাস হচ্ছে √2। এখন দেখেন এটার একদম এইভাবে গুণ করতে হয়, আমরা ক্লাস 6-7 থেকে পড়ে এসেছি যে একদম সেমভাবে, কারণ আমার এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্র ফালানোর একটা নিয়ত আছে। এই জন্য আমরা কি করব,
এই মাইনাসেরটা দিয়ে আমরা এখানে গুণ করব। আর যদি এখানে প্লাস মাইনাস থাকতো তাহলে প্লাসেরটা দিয়ে গুণ করতাম। তাহলে এখানে মাইনাসেরটা দিয়ে কেন গুণ করলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র ফেলবো এইখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফেলবো, তাহলেই আমার হয়ে যাবে এইখান থেকে 1/x। তাহলে আমি এ প্লাস বি এ মাইনাস বি ফেললাম, তাহলে হচ্ছে √3 এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে √2, এই যে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি, আর উপরে কি √3 মাইনাস √2। তাহলে দেখুন এই জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইলে আপনি বলুন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে আমরা কি করব? এখানে এই যে 1/x, এটা 3 হয়ে যাবে, এই যে 3, আর এটা হয়ে যাবে কত 2, আর এইখানে যেটা আছে এটাই থাকলো, এই যে √3 মাইনাস √2। এরপরে দেখুন কি হইলো, যে এই যে 1/x সমান সমান নিচে হয়ে গেল 1, নিচে আর 1টা লেখার দরকার পড়তেছে না, তাহলে আমি আর লিখবো না। আর উপরে হইলো কত? উপরে হইলো এই যে 3 মাইনাস এই যে 2। আচ্ছা, এখন এই দুইটার যোগফল, এই যে এইটা আর এইটা, এই দুইটার যদি আমরা যোগ করি, নিচেই করি এখানে x প্লাস 1/x, তাহলে কি হয়? এই যে √3 প্লাস হচ্ছে √2, আর এইখানে হচ্ছে কত প্লাস √3, আর এইখানে মাইনাস √2, তাহলে এটা কাটা, তাহলে এইখানে কত থাকতেছে 2√3। এখন এই যে এই জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দেব 2√3, এর উপরে √3 করলাম মাইনাস 3, আর এইখানে হয়ে গেল কত 2√3। আচ্ছা, এখন এটা কত হবে? 2 এর উপরে কিউব মানে 8, আর এই যে 3√3, তাহলে হচ্ছে ইন্টু 3√3 মাইনাস হচ্ছে 6√3। আচ্ছা, 3 8 24, 24√3, 24√3 থেকে 6√3 চলে যাবে, তাহলে কত থাকবে? এই যে 6 চলে গেলে 18√3 থাকবে। হ্যাঁ, যে আনসার দিয়েছেন, রাইট আনসার দিয়েছিলেন, এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে এই অঙ্কটার একটু দ্রুত করার চেষ্টা করব। সেম এই অঙ্কটাই আমরা একটু দ্রুত করার চেষ্টা করব। আসলে কিভাবে করব? দেখুন এইখানে যা থাকে এইগুলা একদম কাছাকাছি একটা সংখ্যা থাকবে, মানে 3 4 3 4 5 6 7 8 এরকম থাকবে, 8 9 10 12 মানে যাই থাকুক, 2 3 এরকম থাকবে, একদম কাছাকাছি থাকলে বারবারই কি হচ্ছে এখানে বিয়োগ হয়ে যাবে, তাহলে এইটা প্লাস থাকলে ওইটা থাকবে কি মাইনাস। হ্যাঁ, তাহলে এই দুইটার যোগ করলেই হয়ে যাবে। আমি একটা প্রশ্ন নিয়ে উদাহরণটা বুঝাই। যেমন এটা ছিল ধরুন √6 প্লাস হচ্ছে √5। এখন আমি বললাম x³ প্লাস 1/x³ এর মান কত? তাহলে আমি এটা শর্টকাটে কিভাবে করব? আমি এইটা যখন দেখে ফেলেছি এটা প্লাস, তাহলে এটার 1/x কত হবে? এই যে √6, এই যে এটা মাইনাস √5, এটাই হবে। এখন এই দুইটাকে যদি যোগ করি তাহলে কত হবে? এই যে 1/1 প্লাস x, এটা যোগ বিয়োগ নির্ভর করবো আমি এইটার উপরে, এখানে প্লাস আছে দেখে আমি যোগ করতেছি, এখানে মাইনাস থাকলে আমরা কি করতাম? বিয়োগ করে দিতাম। তাহলে এটা কাটা চলে যাবে, তাহলে থাকবে কি 2√6। এখন এইটার সূত্র কি? এইটার সূত্র আমরা জানি a প্লাস বি হোল কিউব, এটার উপরে কি হবে? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab কাটা, তাহলে ইন্টু কি হবে? a প্লাস বি, তাহলে ইন্টু হবে a প্লাস বি। এখন এই ভ্যালুটা নিয়ে এইখানে বসাই দেব 2√6, আর এইখানেও কি হবে? 2√6। তাহলে এইখানে কত হয়ে গেল? এইখানে 8 আর হচ্ছে ইন্টু 6√6, আর এইখানে হয়ে গেল কত? 6√6। তাহলে এইখানে কত হয়ে গেল? 6 8 48√6, 48√6 মাইনাস 6√6, তাহলে হয়ে গেল 42√6। এটাই হচ্ছে আনসার। দেখছেন কত শর্টে আমরা করে ফেললাম। রিটেনে কিন্তু এইভাবে করা যাবে না, এইভাবে এমসিকিউ এর জন্য করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আর একটু জটিল প্রশ্নে যাই। আমাদের হচ্ছে ক্লাসটা শেষ করে দেবো, আসলে বেশি সময় নিব না। উৎপাদক আমাদের থাকুক, উৎপাদক আরেক ক্লাসে করব। একটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। যেমন x সমান সমান √3 প্লাস √2 হলে x প্লাস 3 √3 হলে x⁵ মাইনাস 1/x⁵ সমান সমান কত? এই একটা প্রশ্ন। পারবেন এটা? পারবেন এটা? এই অঙ্কটা কি পারবেন? এই একটা অঙ্ক করে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেব। উৎপাদকের বিশ্লেষণ আমরা আরেকদিন করব, সমস্যা নেই। এই একটা অঙ্ক আপনি পারবেন কিনা বলুন।
এ একটা পারবেন কিনা বলুন। দেখুন এটা আমি করে দিই, সবাই মনোযোগ দিবেন, সবাই মনোযোগ দিবেন, এটা আমার মনে হয় পারবেন আপনি, একটু মনোযোগ দিন তাহলেই পারবেন। দেখুন এটার ফার্স্ট কাজ আমরা ওইভাবে ডট 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 আগাইতে থাকবো। আমরা কি পেয়ে যাব, 1/x পেয়ে যাব, √3 মাইনাস √2 পেয়ে গেলাম। তাহলে এই দুটাকে যোগ করব নাকি বিয়োগ করব সেটা আমরা আসলেই জানি না। এখন এইখান থেকে আমাকে বুঝতে হবে। হ্যাঁ দেখুন এইখানে আসলে আমরা x এর উপর 2 যদি দেই, এরপরে আমরা এমন কোনো কিছু দিলে কি 5 হবে? দেখুন তো 2 দিয়া 3 দিলে 5 হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, এটা কোনোভাবেই আমরা মিলাইতে পারতেই আসি না। এখন তাহলে কি করব? এটা মিলানোর একটা ওয়ে আছে। দেখুন এটা 2 আর 3 যদি গুণ করা হয়, মূলত দেখুন এই যে x² ইন্টু x³ তাহলে কি হয়, x⁵ হয়, কারণ গুণের ক্ষেত্রে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে আমার এমন একটা সিস্টেমে যাওয়া উচিত যে x² আর x³ দিয়ে কি করবো, গুণ করবো। তাহলে আমার যদি কখনো 7 মিলাইতে হয়, x⁻7 যেটা আমরা দেখাইছিলাম, তাহলে ওইটার ক্ষেত্রে কি করবো, এই যে x³ আর x⁴ দিয়ে গুণ করবো, পরে আবার এই 4-এরটা ভিতরে করব। আচ্ছা 11-এরটা যদি করতে হয় x⁻11, তাহলে এইখানেও কি করব, যে x⁵ ইন্টু x⁶ এটা করবো। আবার x⁵-এরটা ভাঙার জন্য ঠিক ওই কাজটাই করব, x² আর x³ করব। মানে বুঝতে পারতেছেন বাকি কাজগুলো যে কিভাবে করব, মনে হয় বুঝতে পারতেছেন। আচ্ছা তাহলে আমাদের কাজ হচ্ছে এইখানে যে আমাদের এরকম একটা গুণ বানাইতে হবে। তাহলে আমরা সেম কাজটা করি, এইখানে দিলাম x² আর এইখানে দিলাম কি, x³ তাহলে এই দুটাকে গুণ করলে কত হয়ে যাবে, x⁵ হয়ে যাবে। হ্যাঁ এখন দেখুন এইখানে আমার কত লাগবে, 1/x² লাগবে, x⁵ লাগবে। তাহলে আমি দিলাম কি, এই যে 1/x²। তাহলে আমার এইটার সাথে আমি কি করব, এখন এইটার একটা গুণ দিব। আচ্ছা আমি এইভাবে না লিখে একটু এইভাবে লিখি, একটু সুন্দর হবে। এই যে x² মাইনাস 1/x², এটার সাথে আমি কি করব, এখন এই যে এটা গুণ দিব, এই যে x³ এইখানে মাইনাস দিব নাকি প্লাস দিব সেটা আমরা একটু পরে চিন্তা করব, আগে এটা দিয়ে ফেলবো, মাইনাস লিখে ফেলবো। এটা লিখলাম, এখন লিখার পরে দেখুন আমরা কি করব, এটা দিয়ে এই দুইটাকে গুণ করব, এটা দিয়ে এই দুইটাকে গুণ করব, তাই না? আমরা যদি একটু আরেকটা লাইন করি নিচে, এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে কত হয়, x⁵ হয়। এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কত হয়, মাইনাস এই দেখুন x² আর x³ হয়। আবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হয়, তাহলে হয় এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয়, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে কি, যে এই যে x³ আর নিচে কি হবে x², এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 1/x⁵ হয়ে যাবে, যেহেতু পাশাপাশি থাকবে তাহলে কি হয়ে যাবে, x⁵ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমার তো টার্গেটে ছিল এটা আর এটা, এখন এইখানে মাইনাস চলে আসছে, মাইনাস আসলে আমার তো মানে এইখানে প্লাস চলে আসছে, আমার তো প্লাস দরকার নাই, আমার দরকার কি, মাইনাস। তাহলে আমাকে মাইনাস বানাইতে হবে। আমি এখন এটাকেও প্লাস দিতে পারি, এটাকেও প্লাস দিতে পারি। বুদ্ধিমানের কাজ হবে এইটাকে প্লাস দেওয়া, বুঝছেন, বুদ্ধিমানের কাজ হবে এটাকে প্লাস দেওয়া। তাহলে আমি যে কাজটা করতেছি, দেখুন বুদ্ধিমানের কাজটাই আমরা করতে চাচ্ছি। দেখুন আমরা বুদ্ধিমানের কাজটাই করতে চাচ্ছি যে আমরা কি করব, এইটাকে প্লাস দিয়ে দেব, এটা প্লাস মাইনাস হবে চিন্তা করে। এখন আমি রাফ করব, আলাদা একটা জায়গায় রাফ করব, রাফ করে আমি দেখব এইটা আর এটা গুণ করলে কত হয়, x⁵ হয়। এইটার সাথে এটা গুণ করলে কত হয়, এই যে উপরে x² নিচে এটা, তাহলে কত থাকবে, 1/x থাকবে। তারপর এইটা দিয়ে এটাকে গুণ করলে কত হয়, +x থাকবে। আর এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস 1/x⁵ থাকবে। এখন যে আমি আলাদা রাফ করলাম, নোট করলাম, এই নোটটার আমি এই নোটটার দেখুন এই যে x⁵ মাইনাস x⁵, এটাই তো এইটুকু, তাহলে বাড়তি হয়ে গেছে, এই যে এই অঞ্চলটুকু বাড়তি হয়ে গেছে, দেখছেন এই অঞ্চলটুকু বাড়তি হয়ে গেছে। দেখুন কোনটুকু বাড়তি, এই যে এইটুকু বাড়তি। এটা কি কি বাড়তি আছে, এই যে দেখুন 1/x বাড়তি আছে। আমি যদি এটাকে প্লাস 1/x লিখে দেই তাহলে হয়ে গেল। এটা বাড়তি আছে, তাহলে এটাকে বিয়োগ করে দিলাম, হয়ে গেল। তাহলে আমি পুরা সমীকরণটাতে ফিরে যাব। তাহলে আমার বাড়তি এইটুকু অংশ আমার কি করা লাগবে, এইখানে করা লাগবে। তাহলে আমি সেই কাজটাই করি,
এই যে এখানে প্লাস 1/x যেটা বাড়তি আসছিল সেটা এখানে লিখলাম, পরে এই যে মাইনাস এক্স, এই যে মাইনাস এক্স এটা লিখলাম। এই লাইন থেকে আমরা এই লাইনটা লিখছি, এটা বুঝছেন? এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলিয়েন, আমি আরেকটা ভিডিও আপনাকে পাঠিয়ে দিব, না ওই ভিডিওটা দেখলেই হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখুন এখন আমরা অঙ্ক পেয়ে গেলাম। এটার অঙ্কটা কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক ওইভাবে এটার আসলে যোগ বিয়োগ করলে কত হয়? এক্স প্লাস 1/x সমান সমান 3√3 হয়, মানে 2√3 হয়, দুইটা যেহেতু দুইটা √3 যোগ করতেছি তাহলে 2√3। তাহলে এখানে আমরা কি পাবো? a প্লাস বি হোল স্কোয়ার যেটা আছে 2√3 স্কোয়ার মাইনাস 2, এটা নিলাম গুণ, আর এটার ক্ষেত্রে কি হবে? মাইনাসের, যেহেতু মাইনাসের আমরা মাইনাসের টুকু করবো, a কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হবে? আবার এইখানে মাইনাসের মান লাগবে, বুঝছেন? এটা থেকে আবার মাইনাসের মান কি করতে হবে? বের করতে হবে। তাহলে মাইনাসের মান বের করবো কিভাবে? ওই যে a মাইনাস বি হোল স্কোয়ার, পরে সমান সমান দিব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab দেওয়া লাগবে না, তাহলে এখানে এই মানটা বসাবো, এটা বসাবো। এরপরে বাকি এখানে এই কাজটা করব, করার পরে এই যে এইটুকু আবার দেখেন এখানে মাইনাস কমন নিয়ে নিলে এক্সটা আগে চলে আসবে, এক্স মাইনাস 1/x, আবার এখানে কি করব? ওই মানটা বসাই দেব, তারপরে মান বসাই দিলে আমাদের কি হয়ে যাবে? অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন কিনা? অঙ্কটা বুঝতে পারছেন? এই ধরনের অঙ্ক বেশি একটা আসে না, তবে আসলে করতে হবে। এরপরে যদি এই অঙ্কতে কোনো ঝামেলা থাকে আমাকে বলবেন, বললে হচ্ছে আমি আপনাকে একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় বুঝতে পারছেন। তাহলে আজকের ক্লাসটা এখানে আমি রেখে দেই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। 018 76 14 21 01 01 21 01, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলি ওয়ান নাম্বার, একটাই নাম্বার। এটাতেই হচ্ছে আমরা আমাদের গ্রুপের মাধ্যমে আমরা প্রবলেমগুলো সলভ করে থাকবো। হ্যাঁ, আচ্ছা কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলবেন যে আপনার বুঝতেছেন না, তাহলে আমি কি করব? আপনাকে একটা ভিডিও দিয়ে দিব। ওকে, তাহলে ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।